সবাইকে জানাচ্ছি আগে থেকেই ধন্যবাদ আমার বাংলা ইউটিউব চ্যানেলে ঢোকার জন্য, ভিডিওটি দেখার জন্য। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এবার আমার ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন প্লিজ। এটা আমার তুলসী গাছ। আমার বাগানে ছাদ বাগানে অনেক তুলসী গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এটা একটা ফুলের গাছ, চন্দ্রমল্লিকা, শীতে ফোটে, বর্তমানে এখন গরম আছে। এটাও তুলসী গাছ, মধ্যে মরিচ গাছটা ছিল, মারা গেছে। এটা মরিচ গাছ। এটা আরেকটা তুলসী গাছ, এখানে পুদিনা পাতার গাছ ছিল। সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটা পুঁইয়ের চারা হয়েছে। এখানে একটা তুলসী গাছ আপনারা দেখতেই পাচ্ছেন, সাথে একটা মরিচ গাছ আছে। এখানে আর একটা তুলসী গাছ। এইখানে একটা পাথরকুচি গাছ আছে। এই পাথরকুচি গাছের পাতা খেলে গ্যাস ঠিক হয়ে যায়, আমরা সবাই দেখছি। এখানে পুরো জায়গাটাই জুড়ে দেখুন তুলসী গাছ আছে। আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানেও তুলসী গাছ আছে। এখানে একটা মরিচ গাছ আছে দেখুন। এখানে ঘাস ফুল গাছ, পাশে দুটো অ্যালোভেরা গাছ। এখানে আরে একটা পাথরকুচি গাছ, আর এটা ক্যাকটাস ফুল। আমরা যেটা সবাইকে ক্যাকটাস বলে আসি, সেরকম একটা ফুল আমি দেখাচ্ছি। এটা দেখুন, একটা ফুলের মধ্য দিয়ে আর একটা বেরিয়েছে, ভালো করে দেখতে পাচ্ছেন। একটা ফুলের মধ্যে আরেকটা ডাল বেরিয়েছে। আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন একটা ফুলের মধ্য দিয়ে তার মধ্যে তার একটা ডাল বেরিয়েছে। দেখুন তার মধ্যে তার একটা ডাল বেরিয়েছে। এটা উস্ত গাছ, এটা চন্দ্রমল্লিকা ফুলের গাছ। এটা এক ধরনের ফুলের গাছ, আর এটাও চন্দ্রমল্লিকা। এটা কমলা গাছ, আপনারা দেখতে পাচ্ছেন কমলা গাছ। এটাও কমলা গাছ, একটু বড় সড়ো। এটা ছিল ছোট। এটাও একটা ফুলের গাছ, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো একভাবে ঝাটভাবে উঠে আসে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভালো করে আপনাদের দেখে দিচ্ছি, মধ্য থেকে ওঠে যেমন ওই রকম। এটা কমলা গাছ, আপনাদের আগেই আমি জানিয়েছি। আমার এই পাশে দেখুন বড়ি গাছ, আধমরা, মারাই গেছে প্রায়, মধ্য থেকে কুশ বেরোচ্ছে। এটা নয়নতারা ফুলের গাছ, নয়নতারা। সাদা গোলাপি এক গাছে ফোটে, এটা গোলাপ ফুল গাছ। আর যেটাকে সাইজ করেছি, এটা পেয়ারা গাছ, দেখতেই পাচ্ছেন অনেকটা বড় হয়ে গেছে। এটা রজনীগন্ধা ফুলের গাছ, এটা আরেক ধরনের গোলাপ গাছ, দেখতে পাচ্ছেন। এখানে কড়ি হয়েছে, ভালো করে দেখাচ্ছে। এটা তুলসী গাছ, তার মধ্যে ছিল আম গাছ, একটা ডাল মারা গেছে। এটা পাথরকুচি গাছ, এক গাছ দেখতে পাচ্ছেন। এখানে একটা, এখানে একটা। এটা বেলি ফুল গাছ, নিচে কচুর মলের নিচে কচুর গাছ। আর এটা বেলি ফুল গাছ। আর এটা আরেক ধরনের পাথরকুচি, এটা পাথরকুচি গাছের ফুল। এটা তুলসী গাছ। এটা আমড়া গাছ দেখাচ্ছি আমি। এটা আমড়া গাছ, এখানে একটা আমড়া ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু ফুল রয়েছে, পাতাগুলো খুব সুন্দর, দেখুন পাতাগুলো খুব সুন্দর। লেবু গাছ, মধ্যে একটা তুলসী গাছ আছে, আমড়া গাছ আর লেবু গাছের মধ্যে। এটা ডালিম গাছ, দেখতে পাচ্ছেন সুন্দর ডালিম হচ্ছে, ডালিম গাছ।
দেখেন ডালিম গাছ ডালিমটা ধরেছে খামনি ভিডিও করছি না এবার সর তবে এই গাছ এটা পেয়ারা গাছ হাজিরি পেয়ারা যাকে আমরা বলে থাকি হাজিরি পেয়ারা গাছগুলোর পাতা হয় দেখুন ছোট ছোট হাজিরি পেয়ারা গাছটার নাম হাজিরি পেয়ারা ছোট ছোট পাতা হয় এটা রজনীগন্ধা ফুলের গাছ এটাও দেখুন এটা কিন্তু এই গাছটার পাতা দেখুন একটু মরিচের মতো কিন্তু আসলে এটা মরিচ গাছ এটা মরিচ ফুল গাছ এটা এক ধরনের ফুলের গাছ এটা সেই পাথরকুচি ফুলের গাছ আপনাদের আমি সব কথা আপনাকে আগেই দেখি পাথরকুচি ফুলের গাছ ও দেখুন এটা তুলসী গাছ এটা আর একটা দেখুন এখানে কিছু ফুল ফুটেছিল সব মারাই গেছে কিন্তু নিচে দেখুন নতুন ইউজ হয়েছে এটা তুলসী পাথরকুচি নিচের মধ্যে কিছুটা আগাছা আছে এটা লেবুর গাছ আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুলসী পাতা এই দুটো টপ থাকে এই যে একটা টপ এই একটা টপ থাকে এখানে পুড়ে গিয়ে এটা হচ্ছে দেখুন একটা আর এখানে আছে দেখুন ডালিম গাছ এটা আর একটা রজনীগন্ধা এটা গন্ধরাজ গাছ আর এটা একটা বড় তুলসী গাছ আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকটার অবস্থা খুব সুন্দর এটা আমাদের কোপদের ঘর দেখতে পাচ্ছেন আমরা সবুজ নেট দেখেছি এখনো পুরো কাজ শেষ হয়নি একটু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা ইমান সর এই যে এবার আমাদের তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলটা বাজাবেন সাবস্ক্রাইব করবেন পুরো বাগানটা এই পাশে আমি গাছ লাগানোর জন্য কিছু ব্লিচিং পাউডারের বোতল আমি এখানে রেখে এনেছি এর ভিতরে আমি খোল দিয়ে দিচ্ছি গোবর পানি দিয়ে ঢেকে রেখেছি প্রত্যেকটা টবেটাই আছে দেখুন দেখুন তাই আছে এটা আমাদের ছাদ পুরো ছাদটাকে আপনাদের ভিডিও করে দেখানোর সৌভাগ্য আমার হলো তো এবার আমি বিদায় নিচ্ছি কাজ শেষ হয়নি বাসন রেখে দেওয়া হয়েছে যদি দেখুন দেখুন আমাদের বাসায় একটা বললার চাক হয়েছে খুব সুন্দর ইন্টারেস্টিং বললার চাকটা নিচে আরো একটা হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন দেখুন তো এবার আমাদের বিদায় নেওয়ার সময় হলো আমি এবার বিদায় নিচ্ছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি আমার বাংলা ইউটিউব চ্যানেল হয়ে গেছে